বিলটা দেন আর চলেন এখান থেকে। আপনি কাজ করুন, পেড করুন। হ্যাঁ জি স্যার, পেমেন্ট করে দিচ্ছি। সরি, আমি আসলে বুঝতে পারিনি। আচ্ছা, এটার প্রাইস জানি কত? স্যার 2000 টাকা। এটা রাখেন। আমি সরি, আসলে বুঝতে পারিনি। ম্যাডাম, উনি আপনার হাজবেন্ড বলে এখন কিছু বললাম না। অনেক, তুমি কিন্তু দিন দিন অনেক হিংস্র হয়ে যাচ্ছ। তোমার মন মানসিকতা খুব বাজেভাবে পরিবর্তন হচ্ছে। কেন? তুমি ওটা তাকে দিয়ে দিলেই পারতে, সেটা আমিও নিতে পারলাম না, উনিও নিতে পারলো না। যেটা হয়েছে খুব ভালো হয়েছে। তোমার পছন্দের জিনিসটা যদি আমি দিয়ে দিতাম তখন তুমি আমাকে বলতে প্রথম ওয়াইফ, এই জন্য আমি দিয়ে দিয়েছি, কিছুই বলিনি। আমি মোটেও এরকম মেয়ে নই। এখন তো বলতেছো, যদি নিয়ে যেত তখন ঠিকই বলতে। আসলে দাঁড়ান দাঁড়ান, আপনি কই ঢুকতেছেন? দেখা তো ঢুকতে তো হয় না, অনুমতি নিয়ে আসেন। আরে বাবারে, কার অনুমতি নিয়ে আসুন? এইখানে আমার ছেলের বউ চাকরি করে, আমি তার সঙ্গে দেখা করতে আসছি, আর তুমি আমার বলো অনুমতি নিয়ে আসছো। ফাইজলামি করো মিয়া। আমার বৌমারে বইলা তোমাদের সবার চাকরি কিন্তু একেবারে নট করে দিমু। দরজা খোলো, খোলো দরজা। চন্দ্রমা, বসবা নাকি একবার? নরম আছে কিন্তু, আসো বস। হ্যাঁ, নিজের কিন্তু অফিসার অফিসার লাগতেছে একদম। আমরা এখান থেকে মাঝে মধ্যে আসবো। একদম একদম পিকনিক। কারা আপনারা? হ্যাঁ, এখানে বিশৃঙ্খল হয়ে বসে আছেন। কি বলে এত জোরে ধমকায় কথা বলে? আমার বৌমার কাছে আসছি। কে আপনার বৌমা? আমাদের বৌমা অনেকের বউ, এই যে, এই আমাদের বউ। খবরদার! আপনার এত বড় সাহস! পা কেন টেবিলের উপরে দিয়ে বসছেন? কেন দিয়ে বসছেন? তুমি টেবিলের উপরে বসছো কেন? কোত্থেকে আসছেন আপনারা? এই চেয়ারটাকে আপনার? আপনার চেয়ার? না না না, কে ঢুকতে দিচ্ছে আপনাদেরকে? দারুণ। কারণ মেইন গেটের ডিজাইনটা একটু দেখবো, কারণ ওটা একটু চেঞ্জ আছে। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, আপনি তো অনেক হাঁটাহাঁটি করেছেন, আপনি বরং গাড়িতে গিয়ে বসুন, আপনার শরীর খারাপ করবে। না না, কোনো অসুবিধা নেই, আমি ঠিক আছি। কেন, কি হয়েছে আপনার ম্যাডাম? ম্যাডাম মা হতে যাচ্ছেন। মা হতে যাচ্ছে? আমি তাহলে আঙ্কেল হতে যাচ্ছি? আপনি এই সংবাদটা আমাকে আগে জানাবেন না? কেন আপনার জানাম কেন? কি যে বলেন ভাবি, আপনি আমার বন্ধুর স্ত্রী, তো আমার একটা দায়িত্ব আছে না? আমার উচিত সবাইকে মিষ্টি খাওয়ানো। বললাম না আপনি আপনার কাজে কাজ রাখেন, কথা কি শুনতে পান না? ও মাই ফ্রেন্ড, কংগ্রাচুলেশন। কি ব্যাপার, তুই নির্লজ্জের মতো আমার বাসায় আসছিস কেন? তোর একটা সুসংবাদ, আর আমি তোর জন্য মিষ্টি নিয়ে আসবো না, এটা কি হয় বল? এই, তুই এখনই আমার বাসা থেকে বের হয়ে যা। দেখছেন ভাবি, ওরা সবসময় শুধু রাগ করে, অন্তত আপনি গ্রহণ করুন এই সুসংবাদের মিষ্টিটা। কিসের সুসংবাদ? একটু বসেন না, বসেন প্লিজ। এত বড় একটা সুসংবাদ তুই আমার কাছ থেকে আড়াল রেখেছিস। ভাবি, ও তো মা হতে যাচ্ছে। কে মা হচ্ছে? কেন, তোর প্রথম স্ত্রী মেঘলা। অনেক, উনি যা বলছে সবকিছু কি সত্যি? তোমার আর আমার মধ্যে ঝামেলা সৃষ্টি করতে যাচ্ছ। তুমি কি ওকে ডিভোর্স দেবে না? হ্যাঁ, আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। আমি অলরেডি ওকেও বলেছি আমি ওর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। তুমি প্রতিদিন এদিক থেকে যাওয়ার সময় ভাবি এখানে আমি কখনোই আসবো না, কিন্তু তুমি মাঝে মাঝে এমন একটা কাজ করো বাধ্য হয়ে আমাকে এখানে আসতে হয়। তুমি আইছো কেন? আমার পাওয়া টেন্ডারটা তুমি রাতুলকে দিয়ে দিয়েছো, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি রাতুলকে দিয়ে আমার সংসারে কেন আগুন জ্বালাচ্ছ? কি চাও তুমি? তোমার সংসারে আগুন জ্বালামো আমি? অনেক বিশ্বাসঘাতকতা তুমি করছো, আমি তোমার সাথে করিনি। আমি বিশ্বাসঘাতকতা করেছি, তাহলে কেন রাতুলকে দিয়ে আমার বাসায় মিষ্টি পাঠালে? আমি কোনো মিথ্যা নাটক সাজাইতেছি না, আমি সত্যি সত্যি প্রেগনেন্ট, আর আমার গর্ভের সন্তান তোমার। কি? হ্যাঁ, এবারও পারলে তোমার চাচা চাচিরে কইও আমার পেটের সন্তানটা এসে নষ্ট করে দিতে। তুমি সত্যি প্রেগনেন্ট? এক কথা আমি আর কতবার কই? হ্যাঁ, আমি অন্তঃসত্ত্বা। আগের বাচ্চাটারে শান্তার মা মিলা কিন্তু পেটের মধ্যেই নষ্ট করে দিচ্ছে। এই বাচ্চাটা যদি জন্ম নেয় তাহলে কিন্তু অসুবিধা আছে। এখন তো দুজনের মধ্যে আগের মতো ভালো সম্পর্ক নাই, তাহলে খামাকে বাচ্চাটা নষ্ট করে দরকারটাই কি? যদি বাচ্চা হয়ে যায়, সেই বাচ্চার কারণে যদি তার মধ্যে একটা ইন্টিমেসি বাইরে যায়, তখন কি করবা? এই বাবাজির হাতে যে কাজটা আছে সেটার কি হবে বুঝতে পারতেছো? সন্তানের জন্য যদি ওরা আবার দুইজন এক হয়ে যায়, তাহলে তো আমি রাস্তার ফকির হয়ে যাবো। একদম, আর সেই জন্যই
আমাদের এমন একটা প্ল্যান করতে হবে। কিন্তু সেটা কিভাবে? আই হ্যাভ এ প্ল্যান। সেটার জন্য আমাদেরকে শুধু একবার অনেকের বাড়িতে যাইতে হবে। কি ব্যাপার, অফিস থেকে এসে এখানে বসে আছো কেন? এমনি মেঘলার কি খবর? ও কি সত্যি সত্যি মা হতে চলেছে? আমি না কিছুই বুঝতে পারছি না। মেঘলা বললো প্রেগনেন্ট, তাই না? তার মানে ঠিকই তোমাদের ভিতরে ভিতরে সম্পর্ক রয়েছে। আসলে তুমি ওর সঙ্গেই চলে যাবে, আমি বুঝতে পেরেছি। আশ্চর্য, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমার কাছে মনে হচ্ছে এই সব কিছু মিথ্যা সাজানো নাটক। এখন ও যদি ওর সন্তান নিয়ে তোমার সঙ্গে থাকতে চায় তখন কি করবে? ও থাকতে চাইবে না। আসলে তুমি আমাকে ঠকাচ্ছ। আমারই কপাল পোড়া। এই পোড়া কপালে যাই ভাবি তাই পুড়ে ছাই হয়ে যায়। কি রে মা, কি হয়েছে? ভাগাভাগি করছিস কেন? ওর প্রথম স্ত্রী প্রেগনেন্ট। কি বলছিস? অনেক বাবা, মেঘলা বলল ও প্রেগনেন্ট। সঠিক আমি কিছু জানি না। আমি আগেই ভালো ছিলাম বাবা, সিদ্ধান্ত নিয়েছিলাম কোনোদিন বিয়ে করব না। কেন যে ওকে বিয়ে করতে গেলাম, আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছে। বৃষ্টি, এসব তুমি কি বলছো? আমি তোমাকে ঠকাচ্ছি না। আসসালামু আলাইকুম। ভাবি কেমন আছেন আপনি? আপনাকে ম্যাডাম ভাবি ডাকতে নিষেধ করেছেন, ম্যাডাম ডাকবেন। ও সরি। অনেকের কাছে আমি যে মা হইতে যাইতেছি এই কথাটা কে কইছে? আমি বলছি অনেক যতই খারাপ মানুষ হোক, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে হাজার হলো তো ও আপনার সন্তানের বাবা। আপনার আমি কতবার বলছি আপনি আপনার কাজে কাজ রাখবেন, আপনি আমার কোনো কথা শুনেন না, আপনি কাজটা মোটা ঠিক করেন। আপনি ওকে কিছুই জানান না। আর আমি জানাইতেও চাই নাই। আপনি এইবার বলছেন বাচ্চা গেছেন, পরের বার যদি বলছেন না আপনার কিন্তু খবর আছে। বাবা বাবা বাবা, আপনারা নির্লজ্জের মতো আমার বাসায় কেন এসেছেন? বাবা রাগ করো না, আমার এবার না অপকার না, আমরা তোমার উপকার করতে আসছি। আপনারা এখন এখান থেকে চলে যান। না না আমরা চলে যেতেছি। আমরা খালি আসছি তোমার একটা খবর দেওয়ার জন্য। যতটুকু শুনলাম তোমার বড় বউ নাকি গর্ভবতী। জানি না। এটা জানবা কেমনে? তোমার নিজের ঘরের সন্তান হইলে না তুমি জানতা? তোমার তো নিজের সন্তান নেই, জন্য তুমি জানো না। কি বলতেছেন? তাহলে এই বাচ্চা কার? আরে শোন না, রাতুলের কাছে শুনলাম তোমার বউ আজকাল নাকি নাইট ক্লাবে যায় আর অনেক পুরুষের সাথে উঠা বসা আছে। এমন ওই বাচ্চার বাপ যে কেডা তোমার বউ নিজেও তো জানে না। বাবা তুমি কিন্তু শুকায় গেছো, তোমার নিজের প্রতি কিন্তু যত্ন নিও। ফোন দিও। আপনার মেয়ে কোথায়?